কি মিথ্যেবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? মিথ্যে বলতে বলতে দুজনে মিলে কাটাকুটি খেলছেন। মিথ্যে কথার কাটাকুটি, ঘ্যাচঘুচ, কোনো কাজ নেই। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, ওনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে যে ইন্ট্রোডাকশনে যার গলাটা শুনলেন, আশা করি কাউকে আর বুঝিয়ে বলে দিতে হবে না তিনি কে। তিনি স্বয়ং আমাদের মাননীয়া। তো মাননীয়া মুখ্যমন্ত্রীর এই ডায়লগটা খুব এখন ভাইরাল হয়েছে, অনেকেই এর মধ্যে রিলস করছে, তো আমিও অবশ্যই করব। কিন্তু আজকে মনে করলাম যে এই গলাটা, তার কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, তার বলা কথাটা। তো সেই বলা কথাটা কি, যে দুজন মিলে মিথ্যে কথার কাটাকুটি খেলছে, ঘ্যাচঘুচ। তো সেই দুজনকে অবশ্যই বলবো, কিন্তু তার আগে বলি যে এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে। দেখলাম আমাদের টিনের লেটেস্ট ব্লগ ভিডিও, যেটা নাকি রোজ ডে স্পেশাল। তো সেই রোজ ডে স্পেশাল ভিডিওতে প্রথমেই একটা কথা বলেছে, আমি সেটা দেখে ভাবছি যে আমার এতটা ভুল কি করে হলো, এতটা ভুল কি করে হলো। তো কি ভুল হয়েছে, কি না ভুল হয়েছে, অবশ্যই সেটা এক্সপ্লেন করবো। তার আগে যাই এই যে মিথ্যে কথা, কাটাকুটি, ঘ্যাচঘুচ, তার মধ্যে তো ভিডিওর শুরুতে আমাদের যে কিছুটা জিনিস এক্সপ্লেন করা হলো দেয়াল নিয়ে, অবশ্যই সেই দেয়াল দিয়ে বলবো। কিন্তু তার আগে বলি যে দেখলাম যে ফুল ছাদের ফুলগুলো দেখাতে দেখাতে কিছু কথা বললো ওর দাদাভাই, মানে আমাদের লাইফার সম্পর্কে। তো লাইফার সম্পর্কে বললো যে দাদাভাই এখন ঘরেই আছে, বাড়িতেই আছে, মানে ব্লগ করতে করতে বাই এনি চান্স তাকে দেখা গেছে, তো বললো বাড়িতেই আছে। তো আমতা আমতা করে চিবিএম করতে করতে কি এক্সপ্লেন করলো যে দাদাভাই যে কাজটা এখন করছে, আগে কি করতো, আগে ও ওখানে থাকতো, থেকে কাজ করতো, আর এখন কি করে, এখন হচ্ছে রাত্রিবেলা চলে আসে, সারা রাত থাকে, তারপর ভোরবেলা আবার চলে যায়। তো এটা শুনে আমি ভাবছি যে এই যে লজ্জা করে না, এত মিথ্যে কথা বলে, তো মিথ্যা কথার কাটাকুটি, ঘ্যাচঘুচ। দেখুন, চিন্তা করে দেখুন, ওর দাদাভাই এই কাজটা কতদিন হয়েছে করছে। এই তো ওর দিদিমা যখন মারা গেল, তখন তার সাধ্যশান্তি যখন কাজ হলো, সেই সময় বলল যে দাদাভাই একটা নতুন চাকরি পেয়েছে। ওই দিদিমার বাড়িতে যে খাওয়া দাওয়া অনুষ্ঠানটা হয়েছিল, সেখান থেকে যখন ফিরছিল বললো কাল থেকে একটা নতুন কাজে জয়েন করবে, সেই জন্য ও আলাদা চলে যাচ্ছে, ও দমদমে নেমে যাবে, কারণ ওর যাওয়ার আছে দক্ষিণেশ্বর, আর আমরা এখান থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি বলেছিল। তো ওর দিদিমা মারা গেছে মনে হয় এখনো মাস পেরিয়েছে কিনা, আমার খুব সন্দেহ আছে যে 1 মাসও হয়েছে কি, পুরো কাজ বাজ যে হলো তার। তো সেখানে এখন তার মধ্যেই বললো কি আগে ও করতো ওখানে থেকে কাজ, আর এখন ও রাত্রে আসে, ভোরবেলা যায়, তাও আবার কি ওদের গাড়ি করে। ভাবুন, চিন্তা করুন যে দেশে কি ড্রাইভারের কাজ করার লোকে অভাব পড়েছে, নাকি এই একমাত্র আছে যে ড্রাইভিং জানে, যে একে রাখতে গেলে আপনাকে সকাল মানে রাত্রিবেলা ছাড়তে হবে, সে তার আপনারই গাড়ি নিয়ে, পার্সোনাল গাড়ি নিয়ে বাড়িতে আসবে, তারপর আবার রাতটা কাটিয়ে ভোরবেলা বাড়ি চলে যাবে। এই যে মাঝখানে তেলের এক্সপেন্সটা আমি আগেই বলেছিলাম, কে দেবে সেটা? তো এই যে মিথ্যে কথাগুলো বলে, লজ্জাও লাগে না? মাননীয়ার কথাতেই বলছি, লজ্জা লাগে না? কাজ নেই কোনো। তো এই যে এই কথাগুলো এসছে, কেন এসছে সেগুলো আপনাদের বলি। আমি সহ আরো অনেক চ্যানেল আছে, যেই চ্যানেলে কিনা ওদের নিয়ে ভিডিও হয়, অনেক ভিডিওতেই, অনেক চ্যানেলেই ওখানে কমেন্ট পড়েছে একটাই বিষয় নিয়ে, যে এই যে দেখো না কদিন পর বৌদি এবার যাবে গিয়ে, বিশেষ করে যখন থেকে সূর্য প্রণামের পুরো ডিটেল পাওয়া গেছে, বাবারে আমাবস্যা কতবার সূর্য প্রণাম করছে গো, তো সেইটা যখন জানা গেছে, তারপরে সেখানেই অনেকে কমেন্ট করেছে যে আমাবস্যা করেছে, আমাবস্যার মেয়েকে দিয়েও করানো হয়ে গেছে, এবার লাইন দিয়েছে বৌমা। তো সেটার জন্যই আর কি বলে আমাদের বোঝানো যে না না, দাদা ভাই থাকে, মানে ওই যে যেখানে কাজ করে সেখান থেকে সেই মালিকরা তেল ভরে দেয়, যাতে ও গাড়ি চালিয়ে রাত্রিবেলা এসে সারা রাত ধরে বউয়ের সাথে লাফালাফি করতে পারে। অনেকবার করে, বেশি অল্প সময়, কিন্তু অনেকবার করে লাফালাফি করে, তাই চিন্তা নেই, বউয়ের ওটাতে কোনো অভাব হচ্ছে না। ওই অভাবের জন্য, যেই অভাবটার জন্য আমি আজকে ঘর ছেড়ে এখানে চলে এসেছি, তারপর হচ্ছে আরো যেখানে যেখানে যেটার নামও বললো সেগুলো অবশ্যই বলবো। তো সেই সব সেটা চিন্তা করো না, আমার বৌদির কিন্তু ওই অভাবটা কোনোদিনই হবে না। তো সেই তোর বৌদির অভাব কি হবে না হবে তুই কি করে জানছিস? ঘরের মধ্যে থাকলেই কি হয়ে যায় নাকি? ঘরের মধ্যে থাকলেই হয়ে যায়? বৌদিকে ভালো করে একদিন বসিয়ে জিজ্ঞাসা করিস যে মানে আর কি
ভালো করে বুঝিস, চেষ্টা করে নিস যা ভালো করে জানার যে সব ঠিকঠাক হচ্ছে তো। বারবার করে লাফালেই হয় না, লাফানোর একটা ডিউরেশনও দরকার হয়, সেই ডিউরেশনটা দিতে পারছে কিনা একটু চিন্তা করে দেখে নিস, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এটাই হচ্ছে আসল কারণ, সেই জন্য এত কিছু আমাদের এক্সপ্লেন করা হচ্ছে, সবাইকে বলে রাখা হচ্ছে পরবর্তীকালে যখন সত্যি বৌদি এরকম যদি করে তাহলে ও যাতে গিয়ে এই দোষটা না দিতে পারে যে আমার বর তো সারা রাত ঘরেই থাকতো না। তোমরা তো শুনেইছো, আমার ননদিনী রায়বাগিনী তো বলেই দিয়েছিল যে ওখানে যেখানে কাজ করতো সেখানে থাকতো, তো আমি করবো না তো কি করব? যে নিজের বরকে সারাক্ষণ পাশে পেত, যার বর ব্লগার, ঘরের মধ্যেই তার কাজ, ঘরের কাজ দেখেই তাদের কাজ ছিল, 24 ঘন্টা যে যার বরকে পেত, তার সত্ত্বেও বলতো যে না আমার বরের সাথে কিছু হতো না, কিছু হয়নি, আমি আনস্যাটিসফাইড। তো আমার তো বর, তোমরা দিনের পর দিন দেখেছো দীর্ঘদিন ধরে অন্য জায়গায় রাত কাটাতো, তাহলে আমি যদি এখন মানে আমার শাশুড়ি যেমন সূর্য প্রণাম করেছে, আমি যদি কোনো চন্দ্র পাই, সেই চন্দ্র প্রণাম যদি করি, তাহলে কি আমি কোনো কিছু ভুল করেছি? তো আমরাও তখন বলবো না 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 না, একদম ভুল করনি, একেবারে ভুল করনি। তুমি তোমার এই যে বংশে গেছো, সেই বংশ, সেই কুলের, তোমার হাজবেন্ডের কুলের কুলমর্যাদা রক্ষা করেছো। এটাই আমরা বলবো, কি বন্ধুরা, তাই তো? তো যাই হোক, এই যে এমন ভাবে বললো না যে আমার দাদা আগে কাজ করতো যখন ওখানে থাকতো, আর এখন রাত্রে চলে আসে। তো আমরা তো সবাই জানি যে কিছুদিন আগেও পর্যন্ত ও তো টোটো চালাতো। তো সেটাই আবার পরবর্তী যে অংশটা আসলো, যে জিনিসগুলো দেখালো, তার মধ্যে ও যখন কাটছিল, ফুলকপি কাটছিল, তখন কিন্তু একটা আওয়াজ পাওয়া গেছে। তো সেটা কিন্তু পুরুষ কণ্ঠ, আর সেটা কেউ না, আমাদের লাইফা। আবার অন্য কিছু ভাববেন না, না না, ওখানে কবিতা চোর, তার স্ত্রী এখনো পর্যন্ত তার চিহ্ন কোথাও পায়নি। তো যাই হোক, যেটা বললো যে রান্না করার সময় যে ফুলকপিটা ঠাসা, তো ফুলকপিটা ঠাসা বলতে গিয়ে এমন ভাবে বললো যেন কতটা ডিপ্রেসিং লাগলো। এটা ঠাসা ফুলকপি মানে তো ভালো, যে নিয়ে এসছে সে তো সুন্দর করে ভালো দেখে ফুলকপি নিয়েছে। তো রান্না হবে কি? তেলাপিয়া মাছের ঝোল। এখন তো বৌদির ঘাড়ে কাঁঠাল ভেঙে সারাক্ষণ শুধু তেলাপিয়া দিয়েই চালিয়ে দিচ্ছে, কারণ বৌদি ভালোবাসে ভাই, অন্য কিছু ভাববেন না। বৌদির ভালোবাসার দাম তারা দিতে দিতে সারাক্ষণ শুধু তেলাপিয়া খাচ্ছে। এখন কিন্তু আর ওর মুখে শুনবেন না যে ছোট মাছ, কাটা মাছ খেতে পারি না, আমি বড় রুই কাতলা ছাড়া খেতে পারি না। এখন বৌদি যেহেতু ভালোবাসছে, বৌদির ভালোবাসার মধ্যে একটা আলাদাই মানে জাদু আছে আর কি, হ্যাঁ, যেটা কিনা বরের সোহাগেও নেই। সেই জন্য মানে বরের মুখের দিকে তাকিয়ে পটল সাইটিং খাওয়া যেত না, বৌদির মুখের দিকে তাকিয়ে রোজ তেলাপিয়া খাওয়া যাচ্ছে। কি হাস্যকর না? এই সমস্ত কিছুই মানুষের স্বার্থের খেলা। তো যাই হোক, ভালো করেই জানেন যে এখানে যদি ইনকাম করতে হয় তাহলে তো এখানে থাকতে হবে, এখানে খেতে হবে, এখানে যার যেটা ইচ্ছা সেটাই খেতে হবে। বিশেষ করে এই বাড়িতে এখন ওই বৌমণিকে তো সবচেয়ে বেশি তোয়াজ করে রাখা হয়, কারণ এই যে লাইফাকে দেখেছিলেন না, ওই যে ওদের একজন আত্মীয়র মেয়ে তাকে যেরকম ভাবে চটকে দিয়েছিল, ওদের বাড়ির আশেপাশে কতগুলো বাচ্চা বাচ্চার মেয়েও কিন্তু ওদের বাড়িতে আসে, যার ভগবান জানে কাকে এরকম গালফাল টিপেছে, চটকে চাটকে দিয়েছে, জানে কোন দিন আবার কি করে বাসে। সেই জন্যই তড়িঘড়ি বউটাকে এনে দিয়েছিল, আর বউটাকে মানিয়ে গুছিয়ে রাখছে। তো সেই জন্য তোমার সব কিছু, তোমার যা ইচ্ছা সবকিছুই দেবো, সবকিছু দেবো, তুমি শুধু থাকো, ঠিক আছে? এই হচ্ছে বক্তব্য। তো সে রান্না করার সময়ও চিন্তা করে দেখুন, বউটাকে রান্না করতে দেয় না। দেখুন, যখন রান্না করার দৃশ্যটা দেখালো, সবজি টবজি কাটার দৃশ্যটা দেখালো, তো তখন কিন্তু বুঝতে পারলেন যে রান্নাটার দায়িত্ব ও নিয়েছে, আর এই ঘর মোছা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, এই সমস্ত দায়িত্বগুলো কার? না, এই বৌমণির। কারণ মানে দেখবেন যেই জিনিসগুলো আমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে আর কি হেল্পিং হ্যান্ডকে দিয়ে করিয়ে নিই, সেই কাজগুলো ও ওকে দিয়ে করাচ্ছে। আর নিজে করছে কি না, রান্নাটা। হ্যাঁ, যেমন বাড়ির যে বউরা রান্নাটা করে, আর কাজের এই সব ঘর মোছা, বাসন মাজা, তার জন্য লোক রেখে দেয়, তাদেরকে মাসহারা মাইনে দেয়, বা কারোর 24 আওয়ার্সে থাকে, সেই রকম। বুঝতে পারছিলেন? যখন রান্না করছিল, পাশ থেকে যখন বৌমণি ঝাড় দিচ্ছিল, পুরো মনে হচ্ছিল বাড়ির বউ একজন রান্না করছে, আর কাজের মাসি এসছে সে কাজ করতে, ছোট বাচ্চা কাজের মাসি। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম, কোনোদিনও বউটাকে রান্নার দায়িত্ব দেওয়া হয় না। ওর হাতে হেসেল ছাড়াই হবেই না, ওকে দিয়ে শুধু এই কাজগুলোই করানো হবে, আর এই ওকে মিষ্টি মিষ্টি কথা দিয়ে এটাই বুঝিয়ে রাখা হবে যে তুমিই সব, তোমার জন্যই সব, তোমার জন্যই আজকে বাড়িতে তেলাপিয়া খাচ্ছি আমরা।
মানছি ওর শাশুড়ি এখন সবকিছু করে, যেমন ওইদিকে আমাদের শিলা দেবীও করতেন, কিন্তু তাও তো শিলা দেবী যদি ওদের ভিডিও দেখেন দেখবেন যে সপ্তাহে একদিন বা দুদিন, হয়তো একদিন হয়তো কোনো সময়, বা কোনো সময় সব পুরো সপ্তাহ না করুক, মাসে একবার দুবার কিন্তু ও শখ করে রান্না করতে যেত, শখের রান্না। এই যে সেদিন যেরকম তরকা করলো, একটু রেস্টুরেন্ট স্টাইল, একটু বেশ ওই ধাবা স্টাইল, এই ধরনের রান্নাগুলো ও কিন্তু শখ করে করতে যেত, এক্সপেরিমেন্ট করবে বলে। তো ও তো ইউটিউব থেকে এইসব শিখতো, কিন্তু একে কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত দেখা গেল না সেগুলো করতে দেওয়া হয়েছে। ওকে দিয়ে শুধু ঘর মোছানো, বাসন মাজানো। তো যাই হোক, সুখবর 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 কি না, আমাদের ঠাম্মি আসছে, তার মানে আবার একটু নাচ দেখা যাবে। ঠাম্মি মানেই নাচন কদন একেবারে। তো শুনলাম নাকি টিকিট হয়ে গেছে, মার্চ মাস নাগাদ আসবে। হ্যাঁ, মার্চ মাসে আগে ভাগে টিকিট কেন করে রেখেছিল বলুন তো? কারণ ওই যে ঠিক করে রেখেছে যে আমরা সমন পাঠাবো না, আর টুক করে আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। মানে আমার নাতনি যে সুন্দর একটা ছক কষেছিল যে সমনগুলো দেবই না হাতে, আর ডেট পড়বে তারিখ পে তারিখ, আর ওদিকে সন্দীপ কিছুই জানবে না, হা করে বসে থাকবে, আর এদের এখানে একতরফা ডিভোর্স হয়ে যাবে। মামার বাড়ি মজা নাকি, হালুয়া হ্যাঁ ক্যা। তো যাই হোক, যেটা বলার, তো শুনলাম আসবে। তো সেখানে আবার তার মধ্যে বিস্তর কথা বললো, ওখানে ঠান্ডার কথা বললো, ওর পিসির বিয়ে কি না কি, সে সমস্ত কিছু যখন আসবে তখন বুঝবো। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, আপনারাও করেছেন, হাতে দেখে মনে হলো যে এই যে আয়স্তটা নতুন মনে হচ্ছে। এই আয়স্তটা কি এর আগে কখনো ওকে পড়তে দেখা গেছে জানি না, যদি দেখা গিয়ে থাকে তাহলে বলবেন। তো এই হাতে চুড়ি, আয়স্ত, শাখা পলা, আমি না এত কিছু কোনোদিনই কোনো মানুষেরই এসব নিয়ে কোনোদিনও মাথা ঘামাইনি। এখন ঘামাতে হচ্ছে, এখন চিন্তা করতে হচ্ছে। সেই যে বলেছিল এই যে শাখা বাঁধানোটা, এইটা আমাকে দিয়েছিল আমার শ্বশুর মশাই, সেটা তো হাপিস। এখন আগে শাখার মতো দেখতে বলেছিল চুড়ি, তারপর পুরোপুরি যখন বোঝা গেল যে আর এটাকে মানে শাক দিয়ে মাছ রাখা যাবে না, শাখাকে শাখা বলেই আমাকে মেনে নিতে হবে, তখন বাধ্য হয়েছিল বলতে যেটা শাখা। সেই জন্য এই সব কমপ্লিকেশনস গুলো যবে থেকে দেখেছি না, তবে থেকে আমি ভালো করে দেখি। নালে আগে আমার এইসবগুলো সত্যি কথা বলতে যাই আসতো না, কে শাখা পড়ছে কে শাখা পড়ছে না, আমার এসব কোনো ব্যাপার ছিল না। তো যাই হোক, স্নান টান হয়ে গেছে, এবার অপেক্ষা করছে। তো অপেক্ষা করছে কোথায়? এইবার দেখুন যেটা দেখালো, এতদিন ধরে আপনারা যে মানে আমরা সবাই যারা খুঁজছিলাম যে কি হলো, রিকভারিতে যে জিনিসগুলো আসলো তার মধ্যে খাটটা কোথায়? খাট কি অন্য জায়গায় কাপাকাপি ভাঙাভাঙি হচ্ছে? না, ভাঙাভাঙি ওই খাট হবে না, বাট কাপাকাপি তো হচ্ছিলই। এতদিন হচ্ছিল কোথায়? অবশ্যই যে জায়গার নামও বললো, ওই ঘোড়া। তো ওইখান থেকে যে বিতাড়িত হয়েছে, যে খবরগুলো আসছে মারধর খেয়েছে, সেগুলোতে আজ শিলমোহর পড়ে গেল, শিলমোহর বসিয়ে দিল। কারণ আজকে পুরো দেখা গেল ওইখান থেকে যা নিয়ে আসা হয়েছিল রিকভারি করে, প্রত্যেক কটা জিনিস এখন ওখানে রয়েছে। মানে ওই উপরের ঘরটা পুরো সেট আপ করে নেওয়া হয়েছে। কারণ ঘোনাতে আর ওর জায়গা হবে না। তো মারধর খেয়ে বেরিয়ে গেছে, তো এরপর আরো কত মারধর খায় না খায়। তো সেই জন্য এবার থেকে সারা জীবন ওই হারামে বসে গুটকাখোরটা খাবে আর কি, বুঝতে পারছেন তো? গুটকাখোর, তার উপর খৈনি, বাবা হাতটার যা অবস্থা, ঘেন্না। তো সেইটা এবার পুরো আমরা পরিষ্কার বুঝে গেলাম। এতদিন ওটা আমরা বুঝতে পারছিলাম না, কারণ কোথায় ছিল, তখনও ভেবেছিল যে ওখানে সব সেট আপ করবে, কিন্তু এবার বোঝা গেল যে না, ওখান থেকে পার্মানেন্টলি লাথিটা খাইছে। তো যাই হোক, এই যে এই কবিতা চোরের বোনের কথা আমি সবার আগে নিয়ে এসেছিলাম। ও যখন কোথায় ছিল, ওই পিঙ্ক দেয়াল টেয়াল সমস্ত কিছু দিয়ে। তো চলে আসি, পিঙ্ক দেয়ালের কথা বলবো তো বটেই। তো ওর বাড়িতেও কিন্তু পিঙ্ক দেয়াল আছে। পিঙ্ক কালারটা ভীষণ কমন, কিন্তু তাও পিঙ্কে কিন্তু ডিফারেন্স আছে। তো যাই হোক, আজকে দেখলেন আবার ওই যে কেবিনটা, ওই কেবিনে যেখানে আমাদের কবিতা চোর থাকতো, সেই কেবিন থেকে ওই সেট আপ কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। কারণ ও ওখানে বসে বসেই কথা বলছিল, এখন তো আর দরকার নেই, এখন ডাইরেক্টলি খাট কাঁপাবে, এখানে কাপাকাপি এখানেই সব হবে, ধাপাধাপি ঘাপাঘাপি টাপাটাপি যা হোক এখানেই হবে। তো এখানে মাঠ আমাদের দেখিয়ে দিল যে চিন্তা করো না, ওই মাঠে আর ওই যেখানে যেটুকু পুকুরে চাষ করা হয়ে গেছে, এবার এখানে আমাদের ডোবায় যা চাষ করা হবে। তো এবার আসি, তো
আশা করি বোঝা গেল যে খবর যা আসে সব কিন্তু ঠিকই আসে, কারণ খবরগুলো খুব অথেন্টিক জায়গা থেকেই আসে। তো আমি ওর বোনকে ভুল বুঝেছিলাম, কারণ সত্যি সেটা বোঝারই কথা, কারণ পুরোপুরি আমার মনে হচ্ছিল যে এখানে যে জায়গা যা যা জিনিস সমস্ত কিছু মিলে যাচ্ছে। তখন আমার খুব অবাক লেগেছিল, কারণ যতদূর আমি খোঁজ নিয়ে দেখেছিলাম যে ওনার হাজবেন্ড তিনি বিএসএফ এর। তো এখন তো পরিষ্কার আরশের মুখেই শুনে নিয়েছেন, তো ওনার নাম ধাম সমস্ত কিছু আমি জানি। তো আমি শুধু ভেবেছিলাম যে একজন দেশের রক্ষক, আইন তো বটেই, আইনের রক্ষকের থেকেও বড় রক্ষক হচ্ছে দেশের রক্ষক। সে কি করে দেশের আইন যারা দিনের পর দিন ভাঙছে, আইন নিয়ে ছিনিমিনি খেলছে, নোংরামি করছে, তার সাথ উনি কি করে দিতে পারেন? তো সেই জন্য আমি ওই ভিডিওর মধ্যে বলেছিলাম, যথেষ্ট কড়াভাবেই বলেছিলাম। তো যাই হোক, এখন আশা করি মানে আরশের ভিডিও দেখে যা বুঝলাম তাতে উনি এইসবের মধ্যে কোনোদিনই নেই, উনি এইগুলোকে সাপোর্ট করেন না, এমনকি ওনার স্ত্রীও যে সাপোর্ট করে না, উনিও যে একজন যোগ্য সৈনিকের যোগ্য ওয়াইফ, শুনে খুব ভাল লাগলো। তো আমি আমার কথা যদি আজকে আমি বলছি, ওরা অবশ্যই মানে অন্তত ওর বোন তো আমার চেয়ে বয়সে ছোট, ওনার হাজবেন্ড আমি জানি না কি, বাট অবশ্যই আমি তাও বলছি যে আমার কথায় যদি তোমাদের কোনোভাবে তোমরা হার্ট হয়ে থাকো তো প্লিজ বড় দিদি ভেবে সেটাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? তো আমি কখনোই ভুল হলে ক্ষমা চাইতে কখনোই দ্বিধাবোধ করি না, সে আমার চেয়ে বয়সে ছোট হোক বড় হোক। আর তার উপর আমার চেয়ে ওর হাজবেন্ডের বর তো সব সময় বড় সম্মানের দিক দিয়ে, কারণ উনি দেশের রক্ষক। তো সেটাই বললাম। এই আমি অনেক সময় ভাবছিলাম যে এই কথাটা বলা উচিত ছিল, কারণ এর আগেও বুঝতে পারছিলাম। তো যাই হোক, চলে আসি এবার। বুঝতেই পাচ্ছেন ওই জায়গা থেকে কিন্তু এরা বিতাড়িত হয়েছে যতদূর মনে হচ্ছে। তো ঠিকই আছে, নোংরামি অ্যাকচুয়ালি যে জায়গায় মানায়, নোংরামি অ্যাকচুয়ালি যে জায়গায় মানে মানুষ একসেপ্ট করে দিনের পর দিন, সেই জায়গাতেই করা ভালো। তো এই যে দেখুন আজকে সূর্য প্রণাম একবার না তিনবার। আসলে এই সন্দীপের ওপর রাগ হয়েছিল কেন বলুন তো, যে সে দেখেছে যে আমি ভাই তুই কি করেছিস, আমি তো তিনবার একদিন দুদিন না, দিনের পর দিন সেখানে রাত কাটিয়েছে, দিন কাটিয়েছে, সব মজা মস্তি করেছে, তারপরেও যখন এসছে আমি সেটাকে একসেপ্ট করে নিচ্ছি, আর তুই করতে পারলি না, তুই একটু একসেপ্ট করে নিতে পারলি না, সেই জন্যই এত রাগ আর কি, বুঝলেন তো? আশা করি বোঝাতে পেরেছি। তো যাই হোক, তবে একটা কথা কি বলুন তো, যার একবার হয় না, যার একটাতে হয় না, তার 100টাতেও হয় না। ওই যে রিলসটা বলেছিলাম করেছে যে আমার জন্য 1000টা চাই না, আমার জন্য তুই একাই কাফি জান, বুঝলি জান, এরকম বুঝলি জান এক সময় সন্দীপকেও বলেছিল, সন্দীপ বুঝে গেছে, হ্যাঁ বুঝে গেছি ভাই। যাই হোক, ভিডিওর মধ্যে এবার দেখলাম যে মা বাপি বেড়াতে গেছিল, যে বেড়াতে না কাজে গেছিল বললো, তো সেই কাজ সেরে চলে এসছে, আসার সময় ঘুগনি নিয়ে এসছে, আর তারপর দেখালো যে গোলাপ ফুল, 4টে গোলাপ জিপসি সমেত কিছু পাতাবাহারি গাছের মানে দিয়ে সুন্দর করে একটা বুকে মতো, ছোট্ট বুকে মতো তৈরি করে দিয়েছে। বললো এই যে গোলাপটা, এটা দিয়েছে দাদা ভাই বৌদিকে, মানে এখন লাইফার বৌমণি ওরা আর কি পালন করছে। তুমি কোনো কিছুতে তো ভিডিওতে ভিউজ হচ্ছে না, তর্কা করলাম, এত সুন্দর তর্কা, আঙ্গ ভড়কা, কারোরই ভড়কালো না, কেউই দেখতে আসলো না। তারপর যাই করছি না কেন, আমার কন্ট্রোভার্সি দিদির নাম লিখছি, হ্যাঁ, যে নাকি সবসময় গলা বাজিয়ে বলে যে আমার নাম লিখে আমার কথা বলে আজকে মন্দিরার এত ভিউজ হয়, নাহলে তো মন্দিরার ভিউজই হচ্ছে না। মন্দিরার সোমনাথকে যে আর কি পোক করে, যার ওই নাম নিয়ে, সেই নাম নিয়েও কিন্তু ভিডিওতে একেবারে ভিউজ হলো না। তো সেই জন্য এবার কি করতে হবে, অগত্যা সেই পরকিয়া বেচতে বসতে হবে। আর এই বেচাটাতে না মানে রদ দেখা কলা বেচা দুটোই হয়, এক হচ্ছে গিয়ে ভিউজ তো হবেই, আর ওদিকে সন্দীপকেও জ্বালানো হবে, ঠিক আছে? তো যাই হোক, সন্দীপেরও ভিডিও এসছে, সেটাও দেখবো, সেটা নিয়েও যা বলার বলবো। তো আবার সেই ইচ্ছা করে ওই গ্রাম্য স্টাইলে কথা বললো, যা ভালো করে জানে যে আমি দেখবো, দেখে বলবো ওই দেখো আইফোন হাতে নিয়ে কি ধরনের কথাবার্তা বলছে, গ্রাম্য স্টাইলে কথা বলছে না। এখানে যে ও ইচ্ছা করেই গ্রাম্য স্টাইলে কথা বলছে সেটা বোঝা যাচ্ছে। সে তো মানুষ, আইফোন যদি কারোর থাকে, সে যদি কোনো নাটক করে, সে কি করতে পারবে না? কোনো দেহাতি টাইপের নাটক সে করতে পারবে না? নিশ্চয়ই করতে পারবে। নাটকের জায়গায় সেটার কথা বলা, সেটা সেইভাবে কথা বলা আলাদা। আর একটা মানুষ ডে টু ডে লাইফে ও অ্যাকচুয়ালি ওরকম ভাবেই কথা বলে, ওর জন্য নতুন
নতুন করে নাটকের প্রয়োজন হয় না। তো যাই হোক, অতি চালাক না, অতি চালাকের জন্য আর কি, জানেই যে কথা যাতে হয় আর কি, সেই জন্যই আর কি করা, না হলে তোর ভিডিওতে কেউ ভিউজ দিতে আসছে না, সেই জন্য ইচ্ছা করে করে আর কি যারা আমরা ওকে নিয়ে কথা বলি তাদেরকে কন্টেন্ট দিচ্ছে। যাই হোক, এরপর আসলো খুবই ইন্টারেস্টিং, মানে আজকের ব্লগটা সত্যিই খুব ইন্টারেস্টিং, আপনাদের দেখতে হবে না, আমার মুখে শুনে নিন না, যদি মনে হয় তাহলে গিয়ে দেখতেও পারেন। তো সেখানে কি হলো, তারপর দেখাচ্ছে যে সাজ হচ্ছে কি না, লাইফা হাত যে ফুলগুলো নিয়েছে সেটা হাতে ধরে বসে রয়েছে আর বৌমনি সাজছে। তো সেখানে বৌমনি কতগুলো আংটি দেখাচ্ছে, আংটি পরছে, হাতে চুড়ি পরছে। তো সেখানে আমাদের টিন বলেছে যে এই দেখো না, এখন ফটো তোলা হবে, তাই জন্য বিয়েতে যত আংটি পেয়েছিল সমস্ত আংটি এখন পরছে। আর যেই বলেছে অমনি ধানি লঙ্কা পুরো সব নাকি আরো আছে। বাবা, এই যে ধানি লঙ্কাটা না, এই লঙ্কাটাই অ্যাকচুয়ালি এই মা বেটিকে জব্দ করতে পারে। এই ধানি লঙ্কাটাকে বলে না, ওই যে যেরকম ছোট বউতে বলেছিল যে ভগবান যুগে যুগে এরকম পাঠিয়ে দাও, তো এই যে জিনিস তৈরি হচ্ছে না, যাই জিনিস তৈরি হচ্ছে তার ঝাঁজ ওরাই বুঝবে একটা সময়। তো সেখানে দেখছিলাম ও যখন চুরি পড়ছে, আর এদিকে টিন তো ওর তো তর্স হয় না কিছুতে, তাড়াহুড়ো দিচ্ছে। তো ও অ্যাকচুয়ালি নতুন বিয়ে হয়েছে, যেরকম নতুন বিয়েতে এক হাত চূড়া পড়ে না, ও হয়তো দেখেছে, ও ভাবছে যে চূড়া তো নেই, চুড়িগুলো পরেই আর কি হাতটা ভরাই, এমনিতেই রোগা রোগা হাত ওর, চুড়ি পরলে অন্তত ভরাট ভরাট লাগবে। তো তারপর হলো ফটো সেশন। এই সব জিনিসগুলো দেখে আপনারা কি বুঝছেন? এই মেয়ের কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসার প্রচন্ড ওর শখ, যেরকম কিনা একটা সময় এই টিন তার ননদকে দেখে আসবে বলে লাফাতো, আজকে ঠিক সেই জিনিসটা কিন্তু সেই উৎসাহটা আমি বৌমনির মধ্যে দেখতে পাচ্ছি। ও বিরক্ত হচ্ছে যে দূর আর ভালো লাগছে না, কারণ ও তো অনেকদিন ধরে আছে, অনেকদিন ধরে করছে, ওর ফেস ভ্যালু হয়ে গেছে, ওর আর অত ঠিক আছে, জানে যখন যা দেবো দয়া দাক্ষিণে একটু চুড়ে দেবো, বাসি হোক যা হোক লোকে দেখবে। বাট ও তো এই তো এখন নতুন নতুন করে নিজেকে চেষ্টা করছে আর কি, যাতে আমি কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় আসতে পারি। তো দেখলাম ওরা অধৈর্য হলে হবে কি, ও ধৈর্য ধরে ছবি তুললো, আবার শেষে গানও গাইলো, খিচ মেরি ফটো। তো যাই হোক, তারপর নিচে আসলো, সেটাতে যা দৃশ্যটা দেখলাম ওই দৃশ্যটা ভীষণ ভালো। কি না, দুজন মারামারি করছে, দুজনের মধ্যে WWE মারামারি চলছে। তো সেই দুজনের মধ্যে WWEটা দেখতে দারুণ লাগলো, দারুণ লাগলো। আর আমি না ভাবছি কি, এই যে মারামারিটা হচ্ছে, এই মারামারিটায় কিছুদিন আগে শুনেছিলাম দুজনের মধ্যে মারামারি হয়েছিল। আরে শোনেননি, ঘোড়াতে গিয়ে হবু বৌমা আর হবু শাশুড়ির মধ্যে এফবি নাকি WWE হয়েছিল। আমি ভাবছিলাম যে সত্যি ওদের মধ্যেও মনে হয় এরকমই চুলোচুলি হয়েছিল, যে চুলোচুলির কথা আমরা শুনেছি। তারপরে শিলমোহর লাগিয়ে দিল আমাদের টিম, কি বললো যে এই যে মারামারিটা দেখছেন, এই যে মারামারিটা কি বলুন তো, আমরা এসে দেখছি, মানে চারপাশ থেকে লোক এসে দেখছি এরা মারামারি করছে আর চারপাশ থেকে লোক এসে মজা নিচ্ছে। ঠিক যেটা শোনা গেছে আরশের ভিডিওতে, যে ঘোড়াতে যখন মারামারি হয়েছিল চারদিকে নাকি লোক জমে গেছিল, পাড়া প্রতিবেশীরা সব এসে জড়ো হয়েছিল, এমন জোর মারামারি আর ঝগড়া হয়েছিল। তো বুঝতে পারলেন কথাটা যখন বললো, তারপরেই ওর ওই স্মৃতিটা তাজা হয়ে গেল যে কিছুদিন আগে আমিও তো কেলানি খেয়েছি, কেলাকেলি হয়েছে আমাদের মধ্যে। তো সেইটাই, আর বাইরে থেকে চারপাশ থেকে লোক এসে মজাও নিয়েছে। তো সেটা বলেই তারপর বললো হ্যাঁ মারামারি হয় ভাই বোনের মধ্যে, যেহেতু ওরা দুজন ভাই বোন, দুটো বিড়াল ভাই বোনের মধ্যে, আর লোকেরা মজা নেয়, তেমনি দুজনের মধ্যে যাদের মধ্যে যাই সম্পর্ক হোক মারামারি হয় আর অন্য লোকেরা মজা নেয়। তো এই কথাটা একদম পারফেক্ট। ঘোড়ার সম্পর্কে যা যা কথা হয়েছে প্রত্যেক কটা ঘটনা একেবারে সত্যি, একেবারে বিশ্বাসযোগ্য। তো আমাদের বৌমনি ধানি লঙ্কা আবারও প্রমাণ করলো, যখন পাস্তা রান্না হচ্ছিল তখন আমাদের টিন বলছে এই তো মা দাদার জন্য আর বৌদির জন্য পাস্তা রান্না করে দিচ্ছে, ডিম ছাড়া পাস্তা। তখন সঙ্গে সঙ্গে পাশ থেকে মাও খাবে, তো সেটাও বলে দিল যে উনি শুধু আমাদের দুজনের জন্য, ছেলে বৌমার জন্য হাত পুড়িয়ে রান্না করছেন না, ওনারও নিজে খাবেন, তার স্বার্থটাও আছে, সেই জন্যই। তো আবার টিন আবার দেখলাম আজকে হার্বেল বিয়ার নিয়ে বসেছে, আর তার সাথে খাবে কি ছোলা, আহারে ছোলা নিয়ে আর হার্বাল বিয়ার নিয়ে বসে পড়েছে একটা ঘরে, যেই ঘরে কাউকে ঢুকতে দেবো না। তোমাদের পাস্তা খেতে দেখলে আমারও খেতে ইচ্ছা করবে, তাই তোমরা এখানে ঢুকতে পারবে না, তোমরা যাও গিয়ে বিদাও খাও, ও ঘরে খাও, আমি এখানে এটা খাবো। তো তারপর দেখলাম যে শাড়ি সিলেক্ট করা হচ্ছিল, ভালো কথা, সেটা নিয়ে আমার বলার কিছু নেই, যে যখন যে শাড়িটা পরবে সেই শাড়িটাই দেখবো।
কোনটা পরেছে, সবই শাড়ি মোটামুটি ভালোই ছিল। গিফটে পাওয়া শাড়ি, গিফট যখন যারা দিয়েছে ভালোবেসে দিয়েছে, সেটার তো কোনো মূল্যায়ন হয় না, তো সেটা আমি করতেও চাই না। তো ওরা দুজনেই অল্প বয়সী, যা পড়বে ভালো লাগবে ওদেরকে। তো এবার দেখলাম যে ভিডিওটা শেষ করবে, একেবারে কম্বল টম্বল চাপা দিয়ে ভিডিও শেষ করতে বসে পড়লো কি না, এবার খেয়ে নেবো আর খাবো না, ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। যা হোক, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। এবার চলে আসি সেই পিঙ্ক দেয়াল যেটা দিয়ে শুরু করেছিল। তো আমি এর আগের দিন যখন ওরা গেছিল, ওই খাওয়া দাওয়া করেছিল সেখানে, তারপর একটা জায়গায় খাওয়া দাওয়া করে গেছিল, যখন আমি বলেছিলাম যে এটা কিন্তু এই জায়গাটা নয়, মানে ওর বাড়িতে নয়, সেটাই বলার জন্য, যদিও ও বললো অনেকেই বলছে, তো তা আমি জানি না অনেকে কে বলছে, বাট আমি যেহেতু বলেছি তাই আমি জানি ওটা আমিই বলছি। তো ও আমার ভিডিও দেখে, সেটাও আমি ভালো করে জানি। তো আর ও তো বলেই যে আমাকে নিয়ে বা যা কন্ট্রোভার্সি ভিডিও হয় আমি দেখি। তো আমাকে, এমনকি আমাকে নিয়ে কে নেগেটিভ ভিডিও করছে ওকে নিয়ে দূরে থাক, আমাকে নিয়ে যে নেগেটিভ ভিডিও করছে, আমাকে যে বাজে কথা বলছে, ও তার ভিডিও দেখে, তার ওখানেও কমেন্ট করে, তাকেও উৎসাহ দেয়। আমাকে, সীমাকে, আমাদের দুজনকে নিয়ে যে বাজে কথা বলছে, ও তার ওখানে গিয়েও কিন্তু কমেন্ট করে। আসলে আমরা দুজনে ঋষানুর পিতি বলে কষা না, তো সেই পিতিদের তো একটু নজরে নজরে রাখতেই হবে। তো সেই জন্য দেখলাম আজকে এক্সপ্লেন করতে বসলো। তো জানি না এটা কার মানে কার কথায় বলেছে, তো পরিষ্কার বলে দিই, পিঙ্ক কালারের দেয়াল সবার বাড়িতেই আছে। ওর প্রধান দালাল যে ঘোড়ামুখী, তার বাড়িরও কালার পিঙ্ক, তাহলে কি ওটাও ঘোড়ামুখীর বাড়িতে করেছে? না, করেনি। চিন্তা করে দেখুন আপনারা, যখন ওই যেটুকু অংশ ও শেষ করছিল সেই অংশটা যদি দেখেন, দেখে নেবেন যে ওখানে প্রথমেই ও বলল যে আমি এখন বসলাম, আমার খাটটা অগোছালো, তাই জন্য আমি এখানে বসলাম। ও যদি বসে, ওর যেখানে খাট, ওর বাপের বাড়িতে যেখানে খাট, সেখানে যদি ও খাটে বসে, তাহলে অবশ্যম্ভাবেই যে একটা কাঁচের শোকেস আছে সেটা দেখা যাবে, দেখা যাবেই যাবে, ঠিক আছে, কোনো উপায় নেই। তো ওই খাটে বসলে, খাটের ওপাশটা না দেখা, বসলেই ওই জায়গাটা দেখা যাবে। তো আজকেও যখন ভিডিওটা শুরু করলো, দেয়ালে যখন শুরু করেছিল, ভালো করে দেখবেন সেই দেয়ালের পেছনে একটা এমন পোস্টার, যেটা আগে পোস্টার লাগানো ছিল, যার সেলোটেপের দাগটা, যার অংশটা এখনো আছে। এই যে ওদের ঘরে পিঙ্ক কালারটা হচ্ছে, সেটা সদ্য হচ্ছে লাইফার বিয়ের সময় কয়েকটা ঘর একটু সুন্দর করার জন্য কয়েকটা ঘরকে একটা কোট করে পিঙ্ক কালার করা হয়েছে, এটা কিন্তু পরিষ্কার কথা। সেই জন্য আপনারা ভালো করে দেখবেন। আর এই যেখানে ও আগের দিন ভিডিওটা শেষ করলো, সেখানকার পিঙ্ক কালারটা যে বহু বছর পুরনো পিঙ্ক কালার, সেটাও তার ডিসকালার দেখেই বোঝা যাচ্ছে। তো ও যখন প্রথম ভিডিওটা শুরু করে বলল যে আমি এই তো এখন খাটটা ওখানে অগুছালো, তাই জন্য এখানে বসলাম, তো যখন বসলাম বললো, খাটটা অগুছালো বললো, তখন দেখবেন ও এরকম ভাবে তাকালো, মানে ওর আই লেভেলে। এখন যদি আপনি বলেন যে আমার এই তো আমার জুতোটা, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার চোখটা এরকম চলে যাবে। বা যদি বলেন আমাদের বাড়ির ফ্যানটা, অটোমেটিক্যালি চোখটা আপনার এরকম ভাবে চলে যাবে ওপর দিকে। কিন্তু যখন আপনি যে জিনিসটা পাশেই দেখছেন, যে পাশেই আপনার খাটটা অগুছালো, তো তার আই লেভেল ঠিক এইরকম। তো ও যদি তার মানে বসেই ছিল, এরকম নয় মাটিতে যদি বসে খাটটা দেখতো, তাহলে ওপর দিকে তাকাতে হতো, আশা করি বোঝাতে পারছি। তো ও সেম লেভেলেই ছিল। তো ওখানকার যে খাটটা, সেই খাটটা অগুছালো থাকতে পারে, বাট সেই খাটের পাশেই কোনো ওরকম শোকেস নেই। এটা অন্য জায়গার পিঙ্ক কালারের দেয়াল, যে দেয়ালে খাট আছে, কারণ খাটেই ও বসেছিল, সেটারও প্রমাণ দেখবেন। হাতটা কথা বলতে বলতে পরবর্তীকালে হাতটা এরকম করে দিল, এত দূর হাত দিল, মানে ও কোনো চেয়ারে বসে ছিল না, কিন্তু কোনো সোফা ছিল না যে সোফার যে রেস্টটা থাকে তাতে হাত দিয়েছে, ওটা বেডের যে বেড রেস্ট থাকে তাতেই হাতটাও দিয়েছে। এরকম ভাবে একটা সময় ওর হাতটা এরকম ভাবে হয়েছে, তাতেই বোঝা গেছে ও খাটেই বসেছে। তো এই যে ঢপবাজিগুলো, তার জন্যই বলছিলাম মিথ্যে কথার কাটাকুটি, ঘ্যাজ ঘুচ, আর এর কবিতা চোর, হ্যাঁ, ফোকলা আর দুজনে মিলে এইভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছে। তো যত বোঝানোর চেষ্টা করবে, ততই আর কি মিথ্যে ধরা পড়ে যাবে। তো এটা তো জানি, মিথ্যা বলি যাই বলি না কেন, আমার ভিউজ তো হবে, এটাই আসল কথা। তো পরিষ্কার বোঝা গেছে যে ওই যে ওটা গেছিল, ওখানেই শেষ হয়ে গেছে। আর ওটাই যে শেষ, এবারও মনে হচ্ছে বোঝা যাচ্ছে, যতদিন না সবকিছু ঠিকঠাক ভাবে হয়, সমস্ত কিছু সেটেল হয়, ততদিন অবধি ওখানে হয়তো আর যাওয়া হবে না। কারণ এখন তো দেখাই গেছে, মেন তো খেলা না, মেন তো হচ্ছে খেলা, ঘাপাঘাপ খেলা, যেটার জন্য বাবা আর কি
ফোন করে আরেক আত্মীয়র সাথে আলোচনা করে যে বাচ্চা মেয়ে, ওর তো অনেক ইচ্ছা, অনেক কিছু তার চাওয়া পাওয়া, যার বাবা মা এত কিছু বোঝে তার আবার ওখানে যেতে লাগবে। আর সুন্দর সেট আপ করা হয়ে গেছে। আশা করি বোঝাতে পারলাম। যাই হোক, সবশেষে চলে আসি রোজ ডে সম্পর্কে কিছু কথা না বললেই নয়। তো গতকাল রাত থেকে শুরু হয়েছে রোজ ডে নিয়ে ওর খেলা। তো সেই রোজ ডে নিয়ে খেলাতে আজকে যখন ভিডিওর মধ্যে শুরু হলো, দাদা ভাইয়ের যখন ফুলটা দেখানো হলো, আমি জানি অনেকেই বলছে ও আচ্ছা এটা দাদা ভাই দিয়েছে বৌমনিকে, ও আমরা তো ভাবলাম কবিতা চোট দিয়েছে। তো তাদের জন্য বলে রাখি যে ফুলটা কালকে মানে গতকাল কমিউনিটি পোস্টে যে ফুলটা দেওয়া হয়েছিল সেইটা আলাদা আর এইটা সম্পূর্ণ আলাদা। সেটার মধ্যে ছিল হচ্ছে কি ওই যে ঝাউ গাছ আছে না, ঝাউ গাছ ছিল, কিন্তু তার মধ্যে একটাও জিপসি ফুল ছিল না। বাট দাদা ভাই যেটা এনেছে সেটা তার মধ্যে জিপসি ফুল ছিল, মানে সাদা সাদা যে ফুলগুলো থাকে তার সাথে আর একটা অন্য রকমের হলদেটে টাইপের একটা পাতাবাহারি গাছ ছিল। তো দুটো সম্পূর্ণ আলাদা। একটা জিনিসও দেখবেন আপনারা যে যখন ওই লাইফার বউ ফুল দেয়া নেওয়া করছিল নিচের ঘরে, সেখানে কিন্তু অন্য চাদর পাতা ছিল। এটা কিন্তু সেই চাদর নয় যেটাকে ব্যাকগ্রাউন্ড রেখে ও যে ফুলটা যেটা কমিউনিটি পোস্টে দিয়েছে সেই ফুলটা আলাদা, যে দিয়েছে সেটা আলাদা। আর কমিউনিটি ফুলটা যেটা ছিল সেটা বেশি ফুটে গেছিল, আর এইটা যেটা ওর দাদা ভাই এনেছিল সেটা কিন্তু একটু কুড়ি কুড়ি ছিল। আশা করি বোঝাতে পারলাম, দুটো সম্পূর্ণ আলাদা। তো ওকে যে দিয়েছে ও তো বোঝাতেই চেয়েছে যে ভালোবাসার মানুষ, স্পেশাল মানুষ দিয়েছে, যে বোঝার সেও বুঝে গেছে, আমরা সবাই বুঝে গেছি, ঠিক আছে। কিন্তু ওই গোপন ভাবেই রাখতে হবে, মানুষকে পরবর্তীকালে বোঝাতে হবে না না সে নয়, তার বাড়িতে গেলেও না না সেটা পিঙ্ক দেয়াল নয়, না না এটা সেই ফুল নয়, মানুষকে বোঝাতেই হবে। কিন্তু যারা বোঝায় ঠিক বুঝে গেছি। তো যতবার এরকম ভাবে নিজের মিথ্যেটা ধরার জন্য চ্যালেঞ্জ করবে না আমাকে, ততবার আমি চ্যালেঞ্জের মুখ তোর জবাব দেবো, এসে মুখ তোর জবাব দেবো, ঠিক আছে। মিথ্যে কথা আমার সাথে চলবে না। তোমার লাইফে তুমি যা খুশি মিথ্যে বলতেই পারো, তোমার লাইফ, ঠিক আছে। কিন্তু দর্শকদের ভুল বোঝাতে আসলে কিন্তু আমি ছেড়ে দেবো না। তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল। আর আমাকে কিন্তু মিতিন মাসি, সত্যান্বেষী, সিআইডি অনেকে অনেক কিছু বলে, তো সো বি অ্যাওয়্যার। হ্যাঁ, একদম খুব সাবধান। আমার সাথে বেশি মিথ্যে খেলার কাটাকুটি ঘ্যাচ ঘুচ নয়, কাজ নেই। সত্যম শিবম সুন্দরম, ঠিক আছে, আমি এটাই জানি।